বিএনপি ভোটের মাধ্যমে মীমাংসা পেতে চায়। মৌলানা ভাসানী, বিএনপি, তারেক রহমান, বেগম জিয়া, সেই জিয়া রহমান একাকার হয়ে গেছে। যেই মৌলানা ভাসানীর মানুষ সেই বিএনপির মানুষ, সেই বিএনপির মানুষ স্বাধীনতার মানুষ, সেই গণতন্ত্রের মানুষ, সেই ধানের শীষের মানুষ। তারেক রহমান ঐক্যবদ্ধ রাখবে বাংলাদেশকে, সেই ঐক্যের ভিতরে ষড়যন্ত্র করে ফাটল ধরিয়েছে এই জামাতরা। মৌলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। মৌলানা ভাসানী লড়াই গরিব মানুষ যারা একটু স্বস্তি পায়, ভালো থাকে, তারা একটু আবার পায় গাছ। এই মানুষটাই তিনটি পর্বে লড়াই করেছে, ব্রিটিশ ভারতে, পাকিস্তানে, বাংলাদেশ। পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ, পরে যা আওয়ামী লীগ, সেটা জন্ম দিয়েছিলেন মুসলিম লীগ থেকে। তিনি বাংলাদেশে প্রথম যে বিরোধী দল হয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে দারুণ নেতৃত্ব। তিনি ভাষা আন্দোলন 24 বছরের পাকিস্তানে গণঅভ্যুত্থান থেকে শুরু করে এমন কোন আন্দোলন ছিল না যে আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে না। তিনি আজন্ম সংসদ সদস্য অথবা প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তিনি নিজে যেটা কখনো ভাবেননি। ভেবেছেন যাকে দিয়ে পাকিস্তান বাংলাদেশ ভালোভাবে চলতে পারে তাকে পাঠিয়েছেন পার্লামেন্টে, তাকে পাঠিয়েছেন মন্ত্রী পরিষদে, তার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকার হয়, ভালো হয়, এই প্রত্যাশা। সেটা যখন পূরণ হয় নাই, তিনি গর্জে উঠেছেন খামোশ বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মৌলানাই আমাদের নেতা, সেই মৌলানাই আমাদের মানুষকে উজ্জীবিত করার যে মহান উদ্যোগ, সেটা শিখিয়েছেন। এই জন্য তো আমাদের নেতা শহীদ জিয়ার পথকে অনুসরণ করা মানে বেগম জিয়ার পথকে অনুসরণ করা, বেগম জিয়াকে অনুসরণ করা মানে জনাব তারেক রহমানের পথকে অনুসরণ করা। তারেক রহমান জাতির আস্থা পেয়েছে, বিশ্বাস পেয়েছে, সমর্থন পেয়েছে। একটি মহল বিশেষ সেই কারণে নির্বাচনকে কি করে ভণ্ডুল করা যায়, কি করে ঠেকিয়ে রাখা যায়, এই চেষ্টা করছে। আমরা বলি এই পথে গিয়ে কোনো লাভ হবে না। বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার হবে বিএনপির সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী কে হবে? জোরে বলেন, কে হবে? দেশ নায়ক তারেক রহমান। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সেটি ভোটের মাধ্যমে করতে চাই। বিএনপি ভোটের মাধ্যমে মীমাংসা পেতে চায়। এবং আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে, সকলকে নিয়ে জাতীয় সরকার করতে চেয়েছে এবং র্যাম্বো নেশনের কথা বলেছে 31 দফায়। বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের প্রতি আস্থাশীল, বিশ্বাস করেছে। দেশ নায়ক তারেক রহমান ঐক্যবদ্ধ রাখবে বাংলাদেশকে, সেই ঐক্যের ভিতরে ষড়যন্ত্র করে ফাটল ধরিয়েছে এই জামাতরা। বিএনপির সাথে ছিলেন, 20 থেকে 22 সিট পাইছেন। বিএনপি সারা করছেন, 3 সিটও পান নাই। এইবার নির্বাচনে আসেন না কেন? একটি সিটও আপনাদের কপালে জুটবে না। বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি ভালো করে বুঝে গেছে। কাজেই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। প্রিয় ভাইরা, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র দল বিএনপির কাছে নিরাপদ। মানুষের অধিকার বিএনপির কাছে নিরাপদ।
এইটা মানুষ ভালো করে বুঝে। ওই নেত্রী আছে, হাসিনা পালিয়ে গেছে, নেত্রী আছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, নেত্রী আছে, হাত তুলে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা স্বাধীনতার ঘোষক জিয়া, সালাম বাংলাদেশের অপর নাম, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। ওই নেতা আছে, আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে, হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার অবাধ দিবস এই কাকমারে সম্মেলন থেকে যিনি স্বাধীনতার মূল বীজ বপন করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রিয় ভাইরা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। দীর্ঘ 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আজকে এই দেশের মানুষ ফ্যাসিবাদ বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠার মুখ দেখছে এই দেশের জনগণ। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মনে করে আগামী যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ হবে, সেই নির্বাচনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আল্লাহর রহমতে। এটাই বাস্তবতা। সেই জন্যই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কিভাবে ক্ষমতার বাইরে রাখা যায় এবং এই দেশে কিভাবে আবার অনির্বাচিত সরকার করা যায়, সেই ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় ভাইরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে ৭১-এর পরাজিত শক্তি যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাও আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে।